হ্যালো ফ্রেন্ডস, আজকের আলোচ্য বিষয় হলো বীজগণিতের কিছু শর্টকাট ট্রিক, যার সাহায্যে এই জাতীয় অঙ্কগুলিকে খুব সহজে করে ফেলা যায়। তোমরা চাকরির পরীক্ষার ক্ষেত্রে বারবার দেখেছো যে এই টাইপের অঙ্ক পরীক্ষায় বারবার এসে থাকে, যেখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে কিংবা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে এবং সেখান থেকে এই মানগুলোকে ক্যালকুলেশন করতে বলেছে। আজকে এমনই একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে খুব সহজেই তোমরা কোনো সূত্র না মনে রেখেই এই অঙ্কগুলিকে করে ফেলতে পারবে। এখানে প্রথম যে অঙ্কটি আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত। তো এটা মনে রাখার জন্য তোমাদেরকে যেটা মনে রাখতে হবে যে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কে হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হবে কে স্কোয়ার মাইনাস টু। এই জায়গাটা মনে রাখবে, এই চিহ্নটা অনেক সময় গন্ডগোল হয়ে যায়। যদি এই জায়গায় প্লাস থাকে আর এই পরেরটা তো প্লাস থাকে, দুই জায়গাতেই প্লাস থাকলে আমাদের চিহ্ন হবে প্লাসে প্লাসে মাইনাস। এইটা খেয়াল রাখবে। বীজগণিতে আমরা মুখস্থ করি মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে প্লাসে প্লাস, কিন্তু এখানে চিহ্ন সিস্টেম হচ্ছে দুই জায়গায় যদি প্লাস থাকে আমরা মাইনাস চিহ্নকে নেব। দেখো সেই মাইনাস চিহ্ন আমরা এই জায়গায় লিখেছি। এটাকে প্রমাণ করে দেখানো যায়, খুব সহজ প্রমাণ। কিভাবে আসছে দেখো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আসছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। কিভাবে আসছে তোমরা জানো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, সেটা কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এখানে এ ভাবো এক্স কে, বি ভাবো ওয়ান বাই এক্স কে, তাহলে আমাদের এই সূত্র চলে আসছে। এবার লক্ষ্য করে দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কে বলেছি, তার মানে এটার মান আসছে কে স্কোয়ার, আর এখানে এক্স এক্স কেটে গিয়ে মাইনাস দুই। তো এই হচ্ছে সিস্টেম। শুধু এইটুকু মাথায় রাখবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হচ্ছে কে স্কোয়ার মাইনাস দুই, তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। এবং এখানে এই সূত্র দিয়েই আমাদের এই 1 নম্বর 3 নম্বর এবং 7 নম্বর যে মান আছে এগুলো চলে আসবে। কি হবে দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত হচ্ছে? এখানে কে এর মান কত? 3, তার মানে 3 এর স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, কে এর জায়গায় 3 বসছে। 3 3 কত? 9, 9 থেকে 2 বাদ দিলে 7। ঠিক আছে, এবার তোমাকে বললো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 বার করো। যদি তোমাকে এই পোর্শনটা দেয় এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4, তাহলে তোমাকে প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বার করতে হবে। কেন? লক্ষ্য করে দেখো, আমি এক্স টু দি পাওয়ার 4 কে লিখতে পারি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। এখন তুমি যদি মনে মনে এই এক্স স্কোয়ারকে এক্স ভাবো আর এখানেও এক্স স্কোয়ারকে এক্স ভাবো, তাহলে অ্যাকচুয়াল ফর্মটা কি হচ্ছে? এক্স এর স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, সেই জন্য বললাম। তাহলে এই জায়গাটা কিন্তু আবার আমরা আগের মানকে ইউজ করতে পারবো। কি হবে দেখো, আগের যে সিস্টেম ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আমরা কি বলছিলাম? কে স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানেও সেই সিস্টেম হবে কে স্কোয়ার মাইনাস 2, কিন্তু এখানে এই এক্স স্কোয়ারটা হচ্ছে এই জায়গায় আছে আর ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে আছে, তার মানে এখানে কে এর মানটা হচ্ছে 7। তাহলে 7 বসিয়ে দাও, 7 এর স্কোয়ার মাইনাস 2, 7 7 হয় 49, আর তার থেকে 2 বাদ দিলে কত হয়? 47। এটাই আনসার। কি বললাম আরেকবার বলি, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আসছে। তুমি যদি এক্স স্কোয়ারকে ওয়াই ভাবো, তাহলে অ্যাকচুয়াল কি দাঁড়াচ্ছে? ওয়াই এর স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই এর স্কোয়ার। আর এখানটায় লক্ষ্য করে দেখো, এটাকে তুমি ওয়াই ভাবছো, তার মানে কি দাঁড়াচ্ছে? যে এটা হচ্ছে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই, তার মান কত? 7। তাহলে আমাদের আগের নিয়ম অনুযায়ী এটা হয়ে যাচ্ছে 7 এর স্কোয়ার মাইনাস 2, 7 7 49 মাইনাস 2 47। এবার যদি x টু দি পাওয়ার 4 টা ক্যালকুলেট করি, x টু দি পাওয়ার 8 টা ক্যালকুলেট করো,
x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 8। দেখো এটাকে আমি আগে যদি এই মানটাকে ক্যালকুলেশন করে ফেলতে পারি তাহলে এখান থেকেই হয়ে যাবে x টু দি পাওয়ার 4 এর হোল স্কয়ার প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর হোল স্কয়ার। তাহলে আগের যে সিস্টেম ছিল সেই সিস্টেমে চলে আসছে। মানে কি হবে, এখানে যে 47 পেয়েছি এই 47 এর স্কয়ার মাইনাস 2। এখন এই 47 এর স্কয়ার খুব সহজেই নির্ণয় করা যায়, তোমরা জানো কিভাবে হবে। 7 7 49 এর 9 হাতে 4, 4 7 28, 28 28 56 আর 4 60 এর 0 হাতে 6, 4 4 16 আর 6 22। তাহলে 2209 মাইনাস 2 আমাদের আনসার চলে আসছে 2207। তো দেখতে পাচ্ছ যে কত সহজে এই অঙ্কগুলিকে করে ফেলা যাচ্ছে। কি করলাম এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখো যে x টু দি পাওয়ার 4 এর হোল স্কয়ার করেছি। দেখো 4 দুগুণে 8 হয়, এখানে 8 ছিল, আর এখানেও দেখো x টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার। তো এটাও x টু দি পাওয়ার 8 হয়। তোমরা এই জায়গায় এটা না করে তোমরা এটাকে নিচেও হোল স্কয়ারটা রাখতে পারো, কোনো সমস্যা নেই। সূত্রের ফর্মে সাজাতে গেলে এই আকারটাই রাখতে হবে। এবার আমাদের যে সিস্টেম ছিল যদি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 পেয়ে যাই তাহলে আমাদের এই মান চলে আসছে। এত কিছু বসে দেখার দরকার নেই, তোমরা যখন পরীক্ষার সময় করবে খুব সহজেই পারবে। ঠিক আছে, আমি তোমাদেরকে বোঝাবার জন্য এত কিছু করে দেখাচ্ছি। আরেকটি মান নিয়ে আমরা একটু প্র্যাকটিস করে নিই। দেখো যদি আমরা x প্লাস 1 বাই x এর মান x প্লাস 1 বাই x এর মান যদি আমরা কত ধরবো, ধরো 5 ধরলাম। যদি 5 ধরি তাহলে আমাদের মান কত আসে দেখা যাক। প্রথমে আমরা দেখবো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, তাই তো? এটা কি বলেছিলাম, এটা স্কয়ার মানে 5 এর স্কয়ার মাইনাস 2। এখানে কিন্তু এই 2টা সবসময় ফিক্সড থাকবে। তার মানে 5 5 এ 25 মাইনাস 2 23। এবারে যদি তুমি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 চাও তাহলে কি হবে, এই যে টার্মটা আছে এর মানটাকে আমরা এবার ইউজ করব। 23 এর স্কয়ার মাইনাস 2। 23 এর স্কয়ার কত হয়, 23 এর স্কয়ার হচ্ছে 529। তার থেকে 2 বাদ দাও, আনসার চলে আসছে 527। এখন 23 এর স্কয়ার যদি তোমাদের মুখস্থ না থাকে তোমরা 2 অঙ্কের সংখ্যার যে গুণ মুখে মুখে করা যায় সেই প্রসেস অ্যাপ্লাই করতে পারো। কি হয়, প্রথমে এই 3 3 গুণ করলে 3 3 এ 9, তারপরে এই কোণাকোণি গুণ করবে 3 2 এ 6, এখানে কোণাকোণি গুণ করবে 3 2 এ 6, 6 আর 6 যোগ করলে 12, 12 2 হাতে 1, লাস্টে দুটো গুণ করো 2 2 এ 4 আর হাতে 1 এ 5, 529। ঠিক আছে, মুখে মুখে এইভাবে গুণগুলো করা যায়। তাহলে 527 চলে আসছে। এবারে যদি x টু দি পাওয়ার 8 ক্যালকুলেট করো, মানে x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 8, তাহলে কি হবে, এবার আমরা এই মানকে ইউজ করব। তার মানে 527 এর স্কয়ার মাইনাস 2। এবার ক্যালকুলেশনটা একটু বড় চলে আসছে, তোমাদেরকে গুণ করে দেখতে হবে, না হলে আমি যে বিভিন্ন বর্গ করার প্রসেস দেখিয়েছি সেই প্রসেস অনুযায়ী দেখতে হবে। দেখে তোমরা এই মানটা ক্যালকুলেশন করবে এবং এই মান কত আসছে আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো এবার আমি যাব নেক্সট টাইপে। নেক্সট টাইপ বলতে এখানে x কিউব প্লাস 1 বাই x কিউবের মান কত আসে সেই প্রসঙ্গে। এখানে আমি বললাম x প্লাস 1 বাই x এর মান যদি k হয় তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান হচ্ছে k স্কয়ার মাইনাস 2। কিন্তু যদি এটা x কিউব প্লাস 1 বাই x কিউব চাই, কি বললাম, x কিউব প্লাস 1 বাই x কিউব চাই, এর মান হয়ে যাবে k কিউব মাইনাস 3k। ঠিক আছে, কি বললাম, x প্লাস 1 বাই x এর মান যদি k হয় তাহলে x কিউব প্লাস 1 বাই x কিউবের মান হচ্ছে k কিউব মাইনাস 3k। এটাকেও প্রমাণ করে দেখানো যায় কিভাবে, দেখো যদি তুমি a কিউব প্লাস b কিউবের সূত্র জানো তাহলেই হবে। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবারে তুমি a কে ভাবছো x আর b কে ভাবছো 1 বাই x। তার মানে আমাদের সূত্র কি আসছে, x প্লাস 1 বাই x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1 বাই x ইন্টু x প্লাস 1 বাই x। দেখো এখানে x x কেটে যাচ্ছে আর এটার মান আমি আগেই বলেছি k,
তার মানে কে এর কিউব মাইনাস 3k, এটাই আমরা উপরে লিখেছি। যাই হোক, আমরা শুধুমাত্র এটুকুই মনে রাখবো যে যদি x প্লাস 1/x এর মান k হয় তাহলে x কিউব প্লাস 1/x কিউব হচ্ছে k কিউব মাইনাস 3k। এটা মাথায় রাখবে যে যদি প্লাস প্লাস হয় তাহলে মাইনাস আনসারে আসবে, ঠিক আছে? মানে এই যে x প্লাস 1/x সমান k, এখানে চিহ্ন আছে প্লাস আর এখানেও চিহ্ন আছে প্লাস, তাহলে আমাদের আনসারে আসবে মাইনাস। এবারে এই অঙ্কের দিকে ফেরা যাক, দেখো এর মান কত হবে। দেখতে পাচ্ছ যে x প্লাস 1/x এর মান 3 দেওয়া আছে, মানে k এর মান 3 দেওয়া আছে, তাহলে এর মান হয়ে যাচ্ছে 3 এর কিউব মাইনাস 3 ইন্টু 3। 3 এর কিউব কত হয়? 27, 27 থেকে 9 বাদ দাও, 18 হচ্ছে আমাদের আনসার। এটা খুব সহজেই পেয়ে যাচ্ছ। এবারে যদি পরের ফর্মুলায় আসা যায়, যেমন দেখো 4 এর দাগ, 4 এ কি আছে? x⁵ প্লাস 1/x⁵। এটা মনে রাখতে গেলে তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে কিরকম না, এটার মান হচ্ছে x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³ মাইনাস x প্লাস 1/x। কিভাবে আসছে দেখো, যদি তুমি এটার সাথে x³ এর গুণ করো তাহলে x⁵ আসছে, যেটা এখানে আছে। যদি লাস্টের সঙ্গে লাস্টেরটার গুণ করো 1/x⁵ আসছে, এটা এখানে আছে। কিন্তু এই টার্মের সঙ্গে তুমি শেষেরটাকে গুণ করলে x² কেটে গিয়ে 1/x, আর এটার সঙ্গে এটাকে গুণ করলে x² কেটে গিয়ে শুধু x, তাহলে x প্লাস 1/x, xটা চলে আসছিল, সেই জন্য একটা x প্লাস 1/x বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা গেল সিস্টেম অনুযায়ী মনে রাখতে গেলে আমি জাস্ট প্রসেসটা বললাম। কিন্তু যদি তুমি এত কিছু মনে রাখতে না চাও তাহলে কি করবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। কি করবে, তোমার অত কিছু মনে রাখার দরকার নেই, তুমি খালি x² প্লাস 1/x² এর মানটা বার করবে। x² প্লাস 1/x² এর মান কত হয় তুমি জানো, যে k² মাইনাস 2, একটু আগেই দেখেছো। তাহলে k² এখানে কত? 3² মাইনাস 2, তার মানে কত? 9 মাইনাস 2 হচ্ছে 7। তারপরে কি করবে, x এর কিউব প্লাস 1/x³ এর মানটা নির্ণয় করবে। মানে সেটা কত তুমি জানো, সেটা হচ্ছে k³ মাইনাস 3k। তার মানে এখানে কত আসছে দেখো, অলরেডি আমরা বার করে রেখেছি, সেটা হচ্ছে 18। তাহলে k³ মাইনাস 3k এর মান হচ্ছে 18। এবারে আমাদের সিস্টেম ছিল যে এই দুটোকে আমরা গুণ করব, মানে 18 ইন্টু 7 করলাম, আর তার থেকে যে মানটা দেওয়া আছে এটাকে বাদ দিয়ে দেবো। দেখো এবার গুণ করে 7 18 126 হচ্ছে, 126 থেকে তুমি 3 বাদ দিচ্ছ, এর আনসার হয়ে যাচ্ছে 123, ঠিক আছে? মানে কি বললাম তোমাদেরকে মনে রাখতে হচ্ছে কি, যে x⁵ প্লাস 1/x⁵ যদি নির্ণয় করতে হয়, প্রথমে আমাদেরকে k² মাইনাস 2 নির্ণয় করতে হবে, তারপরে k³ মাইনাস 3k নির্ণয় করতে হবে, তারপরে তার থেকে k কে বাদ দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এবারে যদি আমরা পাওয়ার 7 এর দিকে আসি, দেখো পাওয়ার 7, ঠিক আছে? আচ্ছা, এর আগে যে মানগুলো আমরা বার করেছি সেগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো কি কি মান এসেছে। আমরা শুধুমাত্র দুই জায়গায় দুটো টার্মকে মনে রাখছি, কি কি? একটা হচ্ছে যে x² প্লাস 1/x², সেটা হচ্ছে k² মাইনাস 2, এবং এখানে এর ভ্যালু এসেছিল কত? 7, তাই তো? 3 3 9 মাইনাস 2 7। তারপরে এখন কি পেলাম, x³ প্লাস 1/x³ এর মান, সেটা কি মনে রেখেছিলাম? k³ মাইনাস 3k, তার মান কত এসেছিল? 18। এবারে পরের যে ভ্যালুগুলো দেখো, x⁴ প্লাস 1/x⁴, এটা এসেছিল 47। x⁸ প্লাস 1/x⁸, এর মান 2207, তাই তো? 2207 এর মান এসেছিল। এখন আমরা নির্ণয় করলাম x⁵ প্লাস 1/x⁵, এর মান 123, ঠিক আছে? এবার আমরা নির্ণয় করব x⁷ প্লাস 1/x⁷ এর মান। তো এটা করতে গেলে আমাদের কি করতে হবে দেখো, যদি আমরা এইটাকে চাই তাহলে আমাদের করতে হবে আগের যে x⁵ এর সিস্টেমটা কি করলাম একটু আগে,
যে এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7 করলে, তাহলে এটা নির্ণয় করতে গেলে আমি করব এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স এর কিউব প্লাস 1 বাই এক্স এর কিউব মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স। মানে আগেরটা যেমন করেছিলাম 5টা হচ্ছে 2 আর 3 এর যোগফল, তাই আমি 2 আর 3 পাওয়ার নিয়েছিলাম। এখন 7টা হচ্ছে 4 আর 3 এর যোগফল, পাশাপাশি দুখানার যোগফল আকারে নিচ্ছি, ঠিক আছে। 5-এ 2 আর 3 পাশাপাশি ছিল, এখানেও 4 আর 3 পাশাপাশি হচ্ছে। এবারে দেখো আমরা এই মান কিন্তু অলরেডি বার করে নিয়েছি। কত? দেখো এই জায়গায় 47 আছে, তাহলে এখানে আমি 47 বসিয়ে দিলাম। এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান কত আছে? 18, এখানে 18 বসালাম। আর লাস্টের টার্মটা এইখানে লক্ষ্য করে দেখো এর মান দেওয়া আছে 3 বসিয়ে দিলাম। তাহলে আমাদের ক্যালকুলেশন কত হচ্ছে দেখো, যদি 18 দিয়ে গুণ করো, 18 নামটা মুখস্থ থাকলে তো ভালো, যদি না মুখস্থ থাকে তাহলে এটা সহজে করা যায়। যে গুণের সিস্টেম তোমাদেরকে আমি শিখিয়েছি সেইখান থেকে 7 8 56, 56 6 হাতে 5, 8 4 8 32 আর 7 39 আর 5 44 4 হাতে 4 আর 4 4 8, 846। তার থেকে 3 বাদ দিলে আনসার হয়ে যাচ্ছে 843। ঠিক আছে, তার মানে x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7 এর মান হয়ে যাচ্ছে 843। এবার আমরা নির্ণয় করব x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর মান। এখানে কি আছে দেখো, যদি আমি এই টার্মটাকে ভাঙি, মানে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6, এটাকে আমি এইভাবে লিখব। প্রথমে x এর কিউব দিলাম তার স্কয়ার মাইনাস প্লাস 1 বাই x এর কিউব হোল স্কয়ার। দেখো x কিউব প্লাস 1 বাই x কিউবের মান তুমি অলরেডি বার করে রেখেছো। x কিউব প্লাস 1 বাই x কিউবের মান হচ্ছে 18। ঠিক আছে, এবার আমরা যেহেতু বাইরে স্কয়ার আছে, আমরা এই স্কয়ারের ফর্মুলা মানে 1 নম্বরকে ইউজ করব। কিভাবে ইউজ করব? এখানে দেখো আমাদের ছিল k স্কয়ার মাইনাস 2। দেখো তাহলে এখানে মানটা বসছে কত? 18। এই যে 18 মানটা বসছে, আমি পাচ্ছি কত? 18 স্কয়ার মাইনাস 2। ঠিক আছে, কি বললাম আমি? যে x এর কিউব প্রথমে আছে, x এর কিউবের সিস্টেমে মান বেরিয়েছে 18, আর তারপরে আমি স্কয়ারের ফর্মুলাটা ইউজ করছি। স্কয়ারের সিস্টেম কি ছিল? k স্কয়ার মাইনাস 2, তার মানে 18 স্কয়ার মাইনাস 2। এখন 18 স্কয়ার তো তোমাদের মুখস্থ থাকার কথা 324, তাহলে 324 থেকে 2 বাদ দিলে 322 হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম 322। এবার আমাদের পড়ে আছে কত? x মাইনাস 1 বাই x এর মান নির্ণয় করতে হবে। তো এখানে দেখবে যখনই তোমাদের x প্লাস 1 বাই x এর মান দেওয়া আছে k, তখন x মাইনাস 1 বাই x এর মান হবে প্লাস মাইনাস রুট k স্কয়ার মাইনাস 4। এইখানে কিন্তু খেয়াল রাখবে, আগে যেমন সিস্টেম বলছিলাম যে প্লাস প্লাস আছে বলে মাইনাস হচ্ছে, এখানে কিন্তু সেরকম ব্যাপার নয়। যখন তোমার 1 পাওয়ার দেওয়া আছে, এখানেও যেটা দেওয়া আছে 1 পাওয়ার আর এখানেও যেটা দেওয়া আছে 1 পাওয়ার, তখন তোমাকে মাথায় রাখতে হবে যে যেটা নির্ণয় করছি ভিতরে তার চিহ্নটা বসবে আর সামনে সবসময় প্লাস মাইনাস থাকবে। আর এখানে k স্কয়ার আর এখানে 4 বসবে। ঠিক আছে, উভয় ক্ষেত্রে একই। মানে বলতে চাইছি যদি x মাইনাস 1 বাই x এর মান k দেওয়া থাকে আর x প্লাস 1 বাই x বার করতে হয়, তখন এখানটা k স্কয়ার প্লাস 4 হবে, আর এখানে প্লাস আর মাইনাস দেওয়া আছে, এখানে মাইনাস হবে। মানে লাস্ট যে চিহ্নটা দেওয়া আছে, মানে যেটা নির্ণয় করতে হচ্ছে তার চিহ্নটা এই জায়গায় বসবে। কিভাবে আসছে তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো x মাইনাস 1 বাই x এর যে হোল স্কয়ার হয় তার ফর্মুলা আছে, সেটা কত? x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার, মানে এটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ার, সেটা হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এখানে x x কেটে যাচ্ছে, এটার মান দেওয়া আছে k, তার মানে k স্কয়ার মাইনাস 4। যেহেতু আমাদের x মাইনাস 1 বাই x লাগবে, এই স্কয়ারটাকে তুলতে হবে, মানে বর্গমূল করতে হবে। বর্গমূল বা স্কয়ার রুট করলেই এখানটা প্লাস মাইনাস চিহ্ন আসবে আর মান আসবে k স্কয়ার মাইনাস 4। এখন অনেক সময় আনসারে প্লাস দিয়েও আনসার থাকতে পারে, অনেক সময় মাইনাস দিয়েও আনসার থাকতে পারে, তোমাদেরকে দেখে নিতে হবে কখন কোনটা হচ্ছে। বা কোশ্চেনে অনেক সময় কন্ডিশনও উল্লেখ করা থাকতে পারে, সেই কন্ডিশন অনুযায়ী এই চিহ্নটাকে তোমাদেরকে নিতে হবে। তো এক্ষেত্রে তাহলে মান কি আসবে? খুব সহজেই নির্ণয় হচ্ছে। দেখো x মাইনাস 1 বাই x এর মান হয়ে যাচ্ছে
প্লাস মাইনাস রুট কে স্কোয়ার মানে 3 স্কোয়ার। 3 স্কোয়ার কত হয় 9, আর 9 থেকে যদি 4 বাদ দিয়ে দাও 5, এই 5 হচ্ছে, তার মানে প্লাস মাইনাস রুট 5, এটাই হচ্ছে আনসার। তো লাস্টে যে প্রসেসগুলো বললাম সেটা যদি তোমরা একটু প্র্যাকটিস করে নাও তাহলে কিরকম আসে দেখো। ধরো আমি ধরলাম x প্লাস 1/x এর মান √5। কি বললাম? x প্লাস 1/x এর মান হচ্ছে √5। তাহলে আমাদের কি নির্ণয় করতে হচ্ছে? প্রথমত x এর কিউব প্লাস 1/x এর কিউব, সেটা কত হবে? তোমাদেরকে বলেছিলাম k এর কিউব মানে 5 এর কিউব, √5 এর কিউব মাইনাস 3k মানে 3√5। √5 তিনবার আছে, তার মানে এটা হবে 5√5। কি করে আসছে দেখো, √5 গুণিতক √5 গুণিতক √5। রুটের মধ্যে দুখানা টার্ম থাকলে রুটের বাইরে একখানা বেরিয়ে আসে, তাই 5 বেরিয়ে এসছে, আর একটা √5 পড়ে আছে। তার থেকে 3√5 বাদ দাও, 2√5 হচ্ছে আনসার। এবার তুমি ধরো x⁵ প্লাস 1/x⁵ নির্ণয় করছো, তাহলে কি হয় দেখেছো? সেক্ষেত্রে তোমাকে x² এবং x² প্লাস 1/x² নির্ণয় করতে হবে। এখন x² প্লাস 1/x² সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে এই √5 এর স্কোয়ার মানে k স্কোয়ার মাইনাস 2, তার মানে 5 মাইনাস 2 হচ্ছে 3। তার মানে আমাদের এই 5 পাওয়া যেটা হচ্ছে এর মান কি হবে? তোমাদের বলেছিলাম যে এই যে টার্মটা আসছে, এই টার্মটা যে মান আসছে এটা 2√5 গুণ এইটা যে মান আসছে 3 মাইনাস যে মানটা দেওয়া আছে √5, তাহলে কত আসছে? 3 2 6, কারণ রুটের বাইরে বাইরে গুণ হয় আর রুটের মধ্যে মধ্যে গুণ হয়, মাইনাস √5। তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5√5 আনসার। যদি তুমি x⁵ প্লাস 1/x⁵ ক্যালকুলেট করো তাহলে তো আরো ইজি ভাবে হয়ে যায়। সেক্ষেত্রে কি আসবে? যে আমরা যে এই মান পেয়েছি, তোমাদের কি দেখতে হয়? প্রথমে x³ প্লাস 1/x³ এর মান দেখতে হয়, তার মান কত বেরিয়েছে? 2√5। এবার আমাদের কি করতে হয়? এর স্কোয়ার মাইনাস 2, তার মানে 2√5 এর হোল স্কোয়ার মাইনাস 2 কত আসছে দেখো? 2 2 4, আর এখান থেকে 5 বেরোবে, 5 4 20, তার থেকে 2 বাদ দিলে 18। তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলিকে খুব সহজেই করে ফেলা যায়। আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে। দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমি বীজগণিতেই কিছু অঙ্ক তোমাদের কাছে নিয়ে উপস্থিত হব, যেখানে দেখা যাবে যে বিভিন্ন টেকনিক ইউজ করে এই বীজগণিতের অঙ্কগুলিকে কত সহজে করে ফেলা যায়। অনেক সময় বীজগণিতের অঙ্ক খুব কঠিন মনে হয়, কিন্তু এই প্রসেসগুলি মনে রাখলে এই অঙ্কগুলিকে কিন্তু খুব সহজেই করে ফেলা যাবে। থ্যাংক ইউ।